মহার্ঘ ভাতার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। যত দোষ নন্দঘোষ সব মহার্ঘ ভাতার দোষ। ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে বিস্তারিত বুঝতে পারবেন যে এই মুহূর্তে মহার্ঘ ভাতা কতটা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন, তা ভিডিওটি সম্পূর্ণটা দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। চলুন আমরা বিস্তারিত শুরু করি। জনগণ তার সার্বভৌমত্ব, সত্তার দেখাশোনা ও নিজেকে আইনের দ্বারা শাসিত হওয়ার শর্তে রাষ্ট্রের কাছে নিজেকে সমর্পণ করে। সাধারণত মনে করা হয় জনগণের সুষ্ঠু জীবন ধারণের সুযোগ ও ব্যবস্থা রাষ্ট্রই করবে। আধুনিক রাষ্ট্রের ধারণায় রাষ্ট্রকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে জনগণের পক্ষ থেকে। সেই হিসাবে রাষ্ট্র জনগণের অভিভাবক, এতে কোনো দ্বিমত থাকার কথা না। এটাও চরম সত্য যে রাষ্ট্র যদি জনগণের অভিভাবক হয়ে থাকে, তবে রাষ্ট্র সরকারি কর্মচারীদের ডাবল অভিভাবক, কারণ তারা সরকারের হয়ে কাজ করে এবং একই সঙ্গে তারা এই রাষ্ট্রেরই জনগণ। তাই সরকারি কর্মচারীদের জীবন ও জীবিকার মান যেন এমন পর্যায়ে পৌঁছে না যায় যাতে তার পরিবারের ভরণপোষণ চালাতে নাভিশ্বাস উঠে যায়, সেই চিন্তা রাষ্ট্রকেই করতে হয় এবং সেই অনুযায়ী বেতন ভাতাদের নিশ্চিত করতে হয়। দুনিয়া জুড়ে সেটাই হয়ে আসছে। এমনকি সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর সিরিয়ান গণকর্মচারীদের বেতন 400% বাড়িয়ে তাদের জীবনমানের খরচ সমন্বয় করা হয়েছে। অত্যন্ত আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আফগানিস্তানের একজন সর্বনিম্ন বেতনের সরকারি কর্মচারী বাংলাদেশ 20 গ্রেডের একজন কর্মচারীর চেয়ে বেশি বেতন পান। আমরা জানি রাষ্ট্র একটা যন্ত্রের মতো কাজ করে। রাষ্ট্র যন্ত্র হয়ে জনগণকে যথাযথ সেবা পৌঁছে দিতে কাজ করে প্রজাতন্ত্রের কর্মচারী নামক বিশাল কর্মী বাহিনী। এই কর্মী বাহিনীর সংখ্যা 2022 সালের হিসাব অনুযায়ী 15.5 লাখ। এই 15.5 লাখ সরকারি কর্মচারী রাষ্ট্রের হয়ে জনগণকে সেবা পৌঁছে দেয় এবং রাষ্ট্র জনগণের হয়ে এই কর্মচারীদের বেতন ভাতা দিয়ে প্রদান করে থাকে। এই 15.5 লাখ কর্মীর বেতন ভাতা দিয়ে প্রদান করা হয় একটা বেতন ও ভাতাদি আইন বা পে স্কেলের মাধ্যমে। সময়ের পরিক্রমার মূল্যস্ফীতির কারণে অর্থের মান কমে যায় তথা অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পায়। তাই সময়ে সময়ে সরকারি কর্মচারীদের বেতন পে স্কেলের মাধ্যমে সমন্বয় করা হয়। যেমন 1973 সালে প্রথম পে স্কেল ঘোষণা করা হয়। এরপর নিয়মিত বিরতিতে গড়ে 6 বছরের ব্যবধানে পরবর্তী পে স্কেলগুলো ঘোষিত হয়ে আসছিল। সর্বশেষ 2015 সালে অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়েছিল। এরপর 10 বছরে আমরা একটা বৈশ্বিক মহামারী ও মহামারী পরবর্তী বৈশ্বিক আর্থিক মন্দা পাড়ি দিয়েছি। একই সঙ্গে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সংকট সৃষ্টিকারী যুদ্ধ পার করেছে বিশ্ব। 2015 সালে সেই পে স্কেলে বর্তমান যে সম্পূর্ণ অকার্যকর হয়ে পড়েছে তা বলার আর অপেক্ষা রাখে না। কিভাবে এই 2015 সালের অষ্টম পে স্কেল চরমভাবে অকার্যকর হয়ে পড়েছে তা স্বল্প কথায় আলোচনা করা যাক। 2015 সাল থেকে 2025 এই 10 বছরের বাজার দরের সঙ্গে বেতনের ক্রয় ক্ষমতা তুলনা করে একটা প্রাইস বাস্কেট যদি আমরা কল্পনা করি, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আলোচনার সুবিধার জন্য আমরা একজন প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার চাকরি শুরুর বেতনকে ভিত্তিমূল্য হিসাবে বিবেচনা করব। 2015 সালের পে স্কেল অনুসারে প্রথম শ্রেণীর কর্মকর্তা যোগদানকালে আনুপাতিক 33,500 টাকা বেতন পান। প্রথমে আমরা 2015 সালের বেতনকে 2025 সালের প্রেক্ষাপটে গোল্ড স্ট্যান্ডার্ডে তুলনা করলে দেখতে পাই 2015 সালে 22 ক্যারেটে সোনার দাম ভরি প্রতি ছিল 43,273 টাকা। সেই হিসাবে 2015 সালের এক মাসের বেতন ছিল 9 গ্রাম সোনার দামের সমান। 2025 সালের শুরুতে এসে সোনার দাম হয়েছে 1,38,000 টাকা। সেই হিসাবে 2024 সালের এক মাসের বেতন হচ্ছে 2.8 গ্রাম সোনার দামের সমপরিমাণ। সুতরাং গোল্ড স্ট্যান্ডার্ডের হিসাবে 2015 সালের পে স্কেল ঘোষিত বেতন 2025 সালের শুরুতে এসে 68.8% কার্যকারিতা হারিয়েছে। এবার বিশ্বব্যাপী প্রচলিত ডলার স্ট্যান্ডার্ড হিসেব করলে দেখতে পাই 2015 সালে ডলারের বিনিময় হার 76 টাকা হিসাবে বেতন ছিল 440 ডলার।
আর বর্তমানে ডলারের বিনিময় হার 119 টাকা হিসাবে বেতন হয় $281। মানে 2025 সালে একজন কর্মকর্তা যে বেতনের চাকরি শুরু করেছিলেন, বর্তমানে 2025 সালের শুরুতে এসে প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা সেই একই পদে একই চাকরির শুরুতে তার চেয়ে $159 কম বেতন পাচ্ছেন। এই হিসাবে বর্তমানে বেতন কমেছে 36%। এমন বৈষম্যমূলক বেতন স্কেলেও সরকারি কর্মচারীরা সেবা দিতে যাচ্ছিল। কিন্তু ক্ষুধার রাজ্যে পৃথিবী যদি গদ্যময় হয়, তবে পূর্ণিমার চাঁদকেও ঝলসানোর রুটি মনে হয়। বিখ্যাত মার্কিন মনোবিদ আব্রাহাম মাসলো মানুষের চাহিদাকে 5 ভাগে ভাগ করে সেটাকে পেশনার সাথে তুলনা করে দেখিয়েছেন। সেখানে সর্বনিম্ন স্তর আছে জৈবিক ও নিরাপত্তার চাহিদা। এই দুইটা চাহিদা মেটাতে মানুষ হিমশিম খেলে সে অন্যকে সেবা দেওয়ায় কতটুকু মনোযোগ দিতে পারবে তা আরেক বিখ্যাত মনোবিশারদ ডগলাস ম্যাকগ্রেসের প্রশ্ন করে গিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে কর্মচারীদের পে স্কেল দিয়ে জীবন যাপন খরচ সমন্বয় করা হবে সবাই আশা করেছিল। কিন্তু ধারাবাহিকতায় মহার্ঘ ভাতা ঘোষণাকল্পে কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির পক্ষ থেকে দ্রুত মহার্ঘ ভাতার ঘোষণার কথা জানালেও আজ সমকাল পত্রিকার বরাতে জানা গিয়েছে মহার্ঘ ভাতা নাকি দেওয়া হচ্ছে না। বাকি জনগণের জন্য মূল্যস্ফীতি আসলে তা সরকারি কর্মচারীদের জন্য আসে। তাই মূল্যস্ফীতিকে বাধা হিসেবে দেখে মহার্ঘ ভাতাকে ফাইল চাপা দিলে সেটা সামষ্টিকভাবে কল্যাণ বয়ে নিয়ে আসতে পারবে বলে মনে হয় না।